আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হযরত দাউদ আলাইহিসসালাম এর আমলে একটা কুদরতি শিকল এর সাহায্যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হতো। সময়টা ছিল হযরত দাউদ আলাইহিসসালামের আমলে। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত দাউদ আলাইহিসসালাম এর মর্যাদা বৃদ্ধি করার জন্য কিছু অলৌকিক মুজিজা প্রকাশ করার উদ্দেশ্যে ফেরেশতাকে হুকুম করলেন জান্নাত থেকে এক গাছি শিকল নিয়ে এসে হযরত দাউদ আলাইহিসসালামের মসজিদের সামনে ঝুলিয়ে রাখতে। হুকুম পাওয়ার পর ফেরেশতারা জান্নাত হইতে এক গাছি শিকল নিয়ে এসে হযরত দাউদ আলাইহিসসালামের মসজিদের সামনে ঝুলিয়ে রাখলেন। ওই শিকলের রং ছিল সূর্যের মতো সোনালী উজ্জ্বল। ওই শিকলের কিছু বৈশিষ্ট্য ছিল। পৃথিবীতে কোনো বালা মুসিবত আসার পূর্বে ওই শিকলে অদ্ভুত আওয়াজ বা শব্দ হইত। এই শব্দ শুনিয়া হযরত দাউদ আলাইহিসসালাম বুঝিতে পারিতেন যে পৃথিবীতে কোনো বালা মুসিবত বিপদ আসিতেছে। ওই শিকলের মধ্যে দ্বিতীয় যে বৈশিষ্ট্য ছিল তা হল পৃথিবীতে এমন কিছু রোগ ছিল যা ডাক্তার কবিরাজ ভালো করতে পারত না। ওই কঠিন রোগীরা রোগ হইতে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে ওই শিকলে হাত দিত। সাথে সাথে কঠিন রোগ হইতে মুক্ত হয়ে যাইত। ওই সময়ে যারা সারা পৃথিবী থেকে কঠিন রোগীরা ওই শিকলের কাছে আসত, তাদের কষ্টদায়ক যন্ত্রণাদায়ক রোগ হইতে মুক্ত হওয়ার জন্য। ওই শিকলের মধ্যে তৃতীয় যে বৈশিষ্ট্য ছিল তা হলো কোনো মিথ্যাবাদী কিংবা কোনো অপরাধী ওই শিকল স্পর্শ করতে পারত না। যখন বড় ধরনের কোনো অপরাধ সংঘটিত হইত আর বিচারকগণ সঠিকভাবে বিচার করতে পারত না, তখন ওই জটিল মামলা মীমাংসা করার জন্য ওই শিকলের কাছে যাইত। প্রথমে বাদীকে বলা হইত যে শিকল স্পর্শ করো, পরে আসামিকে বলা হইত যে তুমি শিকল স্পর্শ করো। কোনো অপরাধী কিংবা দোষী ব্যক্তি এই শিকল স্পর্শ করতে পারত না। ওই শিকলের সাহায্যে জটিল ও কঠিন মামলার মীমাংসা করা হইত। হযরত দাউদ আলাইহিসসালাম ইন্তিকাল করার পরও বহু বছর যাবত ওই শিকলের সাহায্যে বিচার মীমাংসা করা হইত। এভাবে কুদরতি শিকলের সাহায্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হইত। কিন্তু বহুদিন পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে ওই কুদরতি শিকলকে আসমানে তুলে নিলেন। ঘটনাটি ছিল এইরকম: একদিন এক ব্যক্তি তার মূল্যবান মণি-মাণিক্য, হীরা জহরত একজন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে বাহির দেশে সফরে গেল। সেই সময় কোনো ব্যাংক, বীমা কিংবা এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে নিরাপদে
এবং গচ্ছিত সম্পদ রাখা যায়। আর যোগাযোগ ব্যবস্থাও এত ভালো ছিল না যে ব্যবসা বাণিজ্য শেষ করে দ্রুত বাড়ি ফেরা যায়। ব্যবসার উদ্দেশ্যে বাহিরে গেলে ঘোড়া বা উটের পিঠে চড়ে যাইতে হইত। তাতে ব্যবসা শেষ করে বাড়ি ফিরতে 2 মাস, 3 মাস, কখনো 6 মাস পর্যন্ত সময় লাগত। এই সময়ের মধ্যে মূল্যবান মাল বাড়িতে রাখা নিরাপদ ছিল না, তাই তারা গ্রামের প্রভাবশালী ও বিশ্বাসী লোকদের কাছে আমানত গচ্ছিত রাখত। সেই বিশ্বাসে ওই ব্যক্তিও মূল্যবান সম্পদ রেখে গিয়েছিল। তাছাড়া অনেক মানুষই ওই ব্যক্তির কাছে সম্পদ আমানত রাখত। কোনোদিন কারো সম্পদ সে আত্মসাৎ করে নাই, কিন্তু এবার যে এই সম্পদের লোভ সামলাতে না পেরে সে আত্মসাৎ করে বসবে সে কথা মোটেও ভাবতে পারে নাই। বহুদিন পর লোকটা বাণিজ্য শেষ করে বাড়ি ফিরে আসলো। এসেই আমানত গ্রহণকারী ব্যক্তির নিকট তার মাল ফেরত চাইল। লোকটা কসম করিয়া বলিতে লাগিল, আমি তো তোমার মাল তোমাকে ফেরত দিয়েছি, তাহলে তুমি কেন আমার মাল ফেরত চাইছ? আমানতকারী ব্যক্তি অবাক হইল এবং বলিল, আচ্ছা, তুমি কেন আমাকে মিথ্যে কথা বলছো? আমি তো তোমার কাছে কোনো মাল ফেরত নেই নাই। আমানত গ্রহণকারী ব্যক্তি বলল, না, আমি তোমার কাছে তোমার মাল ফেরত দিয়েছি। তুমি অহেতুক আমার সম্পদ সম্মান নষ্ট করার জন্য আমার কাছে মিথ্যা বলছো, যাতে আমার সম্মান ইজ্জত নষ্ট হয়ে যায়। আমানতকারী ব্যক্তি বারবার বলল, না, তুমি আমাকে মাল ফেরত দাও নাই। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল, হাতাহাতি পর্যন্ত হলো। একটা পর্যায়ে যার মাল সে ব্যক্তি বলল, তুমি যদি আমার মাল আমাকে ফেরত দিয়ে থাকো তাহলে চলো আমরা ঝুলন্ত শিকলের কাছে গিয়ে বিষয়টি মীমাংসা করি। কিন্তু আত্মসাৎকারী ব্যক্তি রাজি হইল না। সে বলল, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আর বলিতেও চাই না। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কারো আশ্রয় গ্রহণ করতে পারবো না। আমার মুখের কথাই যথেষ্ট। যেহেতু আত্মসাৎকারী ব্যক্তি প্রভাবশালী এবং শক্তিধর, তাই আমানতকারী ব্যক্তি নিরুপায় হয়ে বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ করল। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা যখন কঠিনভাবে কথাগুলো বলা শুরু করলো এবং কুদরতি শিকলের কাছে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে কঠোর নির্দেশ দিল, অবশেষে সে বাধ্য হলো কুদরতি শিকলের কাছে যাইতে। একটা দিন নির্ধারণ করা হইল। সকল লোকজন মনে নানা প্রশ্ন করা শুরু করলো। কেউ বলতে লাগলো, এই প্রভাবশালী ব্যক্তির অনেক সম্পদ থাকার পরেও কেন সামান্য মালের লোভ সামলাতে পারলো না? আবার কেউ বলতে লাগলো, এই গরিব মানুষটির মাল আত্মসাৎ করার দরকার ছিল কি? আবার কেউ বলতে লাগলো, এই গরিব লোকটি মাল ফেরত সে কেন দেবে? নিশ্চয় এই গরিব লোকটি এই সম্মানীয় প্রভাবশালী ব্যক্তিকে ব্ল্যাকমেল করতে চায়। আবার কেউ কেউ বলতে লাগলো, কুদরতি শিকলের কাছে গেলেই তো সব পরিষ্কার হয়ে যায়, কে অপরাধী আর কে অপরাধী নয়। নির্ধারিত দিন উপস্থিত হইল। সমস্ত উৎসুক জনতা এই বিচার দেখার জন্য মসজিদের সামনে উপস্থিত হইল। আমানত
আত্মসাৎকারী ও আত্মসাৎকারী উভয় ব্যক্তি উপস্থিত হইল। বিচারকগণ বিচারকের জায়গায় বসিলেন। জনগণ স্থির হয়ে গেল, চুপচাপ বসে পড়ল একটা সুন্দর সুষ্ঠু বিচার দেখার জন্য। নিয়ম অনুযায়ী বিচারকগণ বিচার প্রার্থীকে বলল, তুমি যদি সত্যবাদী হও কিংবা তোমার অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে যাও, তুমি আগে শিকল স্পর্শ করো। অভিযোগকারী ব্যক্তি সঙ্গে সঙ্গে উঠিয়ে গিয়ে শিকল স্পর্শ করে আসলো। এবার আত্মসাৎকারী ব্যক্তিকে বলল, তুমি যাও, এই ব্যক্তির মাল যদি আত্মসাৎ না করো, নিজেকে নির্দোষ দাবি করে করো, তাহলে এখন যাও, তুমি এই কুদরতি শিকল স্পর্শ করো। আত্মসাৎকারী ব্যক্তি উঠে দাঁড়ালো এবং তার হাতে থাকা লাঠিটা অভিযোগকারী ব্যক্তির হাতে দিয়ে বলল, ভাই, তুমি এই লাঠিখানা তোমার কাছে রাখো, আমি শিকল ছুঁয়ে এসে তোমার কাছ থেকে আমার লাঠিখানা ফেরত নেব। অভিযোগকারী ব্যক্তি লাঠিখানা হাতে লইল। আত্মসাৎকারী ব্যক্তি শিকলের কাছে গেল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমার মাবুদ, যে লোকটি আমার কাছে কিছু মাল আমানত রেখেছিল আমি তা ফেরত দিয়েছি, এখন তার মাল তার কাছেই আছে। এই কথা বলে তার ডান হাতখানা শিকলের কাছে বাড়িয়ে দিল। আল্লাহর কি মর্জি, সেই আত্মসাৎকারী ব্যক্তিও শিকল স্পর্শ করল। সে শিকল স্পর্শ করে ফিরে এসে অভিযোগকারী ব্যক্তির কাছ হইতে নিজের লাঠিখানা নিয়ে বাড়িতে ফেরত গেল। এই ঘটনা দেখে দর্শক ও বিচারক সকলেই অবাক হয়ে গেল। বাদী ও বিবাদী দুজনেই শিকল স্পর্শ করল, এটা কি করে সম্ভব? দুজনেই সত্যবাদী হয় কি করে? অভিযোগকারী ও আত্মসাৎকারী এদের মধ্যে কেউ তো অপরাধী হইবে, তাহলে দুজনেই শিকল স্পর্শ করলো কিভাবে? ইতিপূর্বে তো কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু কি সে রহস্য, এটাই ভাবার বিষয়। হ্যাঁ, সত্যি ওই ঘটনার মধ্যে একটা গুরুত্ব রহস্য লুকিয়েছিল। আর সেই রহস্য হলো, ওই আত্মসাৎকারী ব্যক্তি যখন দেখলো তার কাছে মূল্যবান আমানত এসেছে, তখন থেকে সে পরিকল্পনা করলো এই মাল কিভাবে আত্মসাৎ করা যায়। কিন্তু কিভাবে সেই মাল আত্মসাৎ করবে এর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। একথা ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো। সেই বুদ্ধি অনুযায়ী সে একটা বড় বাঁশ কেটে আনলো। ওই বাঁশটা ছিল মোটা। সে কৌশলে কিভাবে বাঁশের ভেতরে মাল রাখা যায় সেই ব্যবস্থা করলো। সেই আমানতকৃত মালগুলো বাঁশের লাঠির ভিতরে লুকিয়ে রাখলো। যদিও কারচুপি ও বাটপারে ছিল, তবুও যখন লাঠিটি আমানতকারীর হাতে দিল, তখন ওই লাঠির ভিতরে আমানতের মাল লুকানো ছিল। যখন বলল, হে আল্লাহ, আমি আমানতকারীর মাল ফেরত দিয়েছি, এখন সেই মাল তার হাতে আছে, কথাটা কিছুটা হলেও সত্য ছিল। আর এই সত্যটুকু বলার কারণে আত্মসাৎকারী ব্যক্তি শিকল স্পর্শ করতে পেরেছিল। অথচ এটা ছিল তার মারাত্মক প্রতারণা। ওই প্রতারক ব্যক্তি পবিত্র শিকল স্পর্শ করার জন্য আল্লাহ তাআলা তার উপর নারাজ হইল। ওই রাতেই আল্লাহ তাআলা ওই অলৌকিক মুজিজাধারী শিকল আসমানে উঠিয়ে নিলেন। ওই কুদরতি লাঠিকে উঠিয়ে দেওয়ার ঘটনাও ছিল
আল্লাহ তাআলার একটা কুদরত। আমিন সুম্মা আমিন।